গাইস, সবাই তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, কারণ এই কিছুদিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, না ব্লগ না রিলস, কিছুই করতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আর মানে শরীরটা প্রচুর খারাপ ছিল, তো সেই জন্য কিছুই করতে পারিনি। তো তার জন্য ক্ষমা করে দিও। আর চলো আজকে একটা অন্যরকম কিছু ট্রাই করি, কারণ আজকে দুপুরবেলায় আমি করেছি মানে হাতের কাজ। তো আমাদের বাড়ির পাশে একটা বনু থাকে, তো ওই বনুটার স্কুলে হাতের কাজ দিয়েছে। একটা হচ্ছে ঘরে সাজানোর যে কোনো জিনিস বানাতে হবে, আর একটা মানে ফুল বানাতে হবে। তো আমি তো প্রথমে একটা ঘরে সাজানোর যেটা বানানোর মানে দিয়ালে একটা ঝোলানোর মতন কিছু বানাবো বলে চেষ্টা করছিলাম। তো তোমরা দেখো, জানিও কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে এই সব জিনিস বানাতে না আমার খুব ভালো লাগে, হাতের কাজ, পেন্টিং। তো তোমরা আগে যারা জানো, আমার ফেসবুকে যারা আগে থেকেই আছো, তারা অবশ্যই জানবে আমি আগে কিন্তু পেন্টিং ভিডিও হাতের কাজের ছাড়তাম, কারণ আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা একটা কারণে ডিলিট হয়ে গেছে। তো তোমাদেরকে সেই কারণটা অন্য একটা ভিডিওতে জানাবো। তো আজকে এই ভিডিওটা করলাম, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন পরে কিন্তু আমি হাতের কাজ করছি, আর ভীষণ ভালো লাগছিলো। আর আজকে রোদটাও খুব সুন্দর দিয়েছিল, তাই জন্য ভাত খেয়ে একেবারে ছাদে গিয়ে এই মানে হাতের কাজগুলো করছিলাম। আর সাথে আমার বোনরাও ছিল, ওরা অনেক গল্প করছিল, ওরাও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে। আর তো এই যে একটা মেঘ বানিয়েছিলাম, প্রথমে মেঘটাকে বানিয়ে মানে কাগজটাকে মেঘের মতন করে কেটে তারপরে ওটাকে তুলো লাগিয়েছি, কারণ মানে একটা মেঘের এফেক্ট দেওয়ার জন্য। তো তুলোটা লাগিয়ে আর নিচে এরকম অনেক কাগজ, রং বেরঙের কাগজ কেটে রেনবোর মতন কালার করে সাজিয়েছিলাম, বেশ সুন্দরই লাগছিলো। আর আমার যে বোনটার হাতের কাজ ছিল, ও আমাকে ফোনে না একটা ছবি পাঠিয়েছিল, মানে এরকম টাইপের। ও বলছে পিপি আমাকে এরকমই তুমি বানিয়ে দেবে। তো সেই জন্য আমি ওর কথা মতনই বানিয়েছিলাম, কিন্তু দেখো কত সুন্দর লাগছে না? তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এটা ছাড়াও অন্য একটা ফুল বানিয়েছি, সেটা দেখার জন্য আমাকে অবশ্যই ফেসবুকে ফলো করো। আর যারা ইউটিউবে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা, বাই।